কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শুনতে আসে কোরআন তাদেরকে দুইটা হুকুম মানা লাগবে। এক নম্বরে ফাসতামিউ, ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শোনা লাগবে। শব্দগুলো কি বলছে খেয়াল করেন তো। শুধু শোনা আরবি হচ্ছে সামিয়া, শুধু শোনা আরবি কি আল্লাহ সামিয়া দিলেও তো আমরা শুনতাম, ফাসতামিউ দিয়েছে। আরবি গ্রামার অনুযায়ী অক্ষর যত বেশি হবে গুরুত্ব তত বাড়বে। আল্লাহ দিয়েছেন ফাসতামিউ, তিনটা অক্ষর বেশি আছে এখানে, তার মানে 3 গুণ গুরুত্ব বেশি। শুধু শুনলে হবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। ওয়ানসিতু, 2 নম্বরে চুপ থাকা লাগবে। তাহলে দুইটা শব্দ আল্লাহ, দুইটাই আমাদের জন্য মেনে নেওয়া নফল। হ্যাঁ, নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, আল্লাহর এই দুইটা হুকুম ওইভাবে ফরজ মনে করে আদায় করবেন। এখন অন্তত ঘন্টা খানিক কোনো কথা বলা যাবে না, এদিকে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এখানে রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। এখন আমি কবির বিন সামাদ, হোসাইন মাহফুজ সহ যারা বলতে আসলাম বিভিন্ন জেলা থেকে, কোরআনের এই বিশাল মশান নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে আমরা এসেছি। আমাদের আল্লাহ একটা আদেশ দিয়েছে, আপনাদের আদেশ কয়টা? 2টা। এই জবাব দেন না কেন? এটা কিন্তু ইবাদত চলছে এখন। যতক্ষণ বসে আছে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, অন্তত নেকি যদি নাও হয় গুনাহ হচ্ছে। এই গুনাহ হচ্ছে নাকি? হ্যাঁ, কথা বলেন কেন? আবার কথা বলা যাবে না ভাই। 2 নম্বরে আমরা যারা বলতে আসলাম, আমাদের হাতে আল্লাহ কিন্তু হেদায়েতের একেবারে চাবিকাঠি দিয়ে দেয়নি। আসলাম আর আপনাদের দিয়ে দিলাম, এরকম দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি তো একজন উপদেশক, খালি উপদেশ দিয়ে যান। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ অবশ্যই জালেম যারা তাদের জন্য আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই কি এত জোরানি কথা বলেন? তাহলে আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, হিসাব আমাদের কাছে আপনাকে দেওয়া লাগবে না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে আপনার কাজ পৌঁছিয়ে দেওয়া আর আমি আল্লাহর কাজ হিসাব নেওয়া। সুতরাং হিসাব দেওয়াই লাগবে। আমি শেষ কথা আসার সময় শুনছিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওঠা লাগবে আবার কার কাছে? ইয়ার কি করার জন্য উঠবেন নাকি হিসাব দেওয়ার জন্য? বলেন তো কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য ওঠা লাগবে। এখানে আমাদের যেহেতু ওঠা লাগবে হিসাব দেওয়ার জন্য, আর দায়িত্ব এটা আল্লাহ, আমাদের দ্বারা এটা সম্ভব না। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, এদের হিসাব ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন একেবারে দ্রুত ভাবে আমি হিসাব নিয়ে নেব। পৃথিবীর বিচার ব্যবস্থার সাথে মিলবে না। আমাদের এই পৃথিবীতে বিচার হয় সাক্ষীর উপরে ভিত্তি করে। এই কথা বলেন না কেন? ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন কিয়ামতে অপরাধী যারা, এই মানুষগুলোকে আমি জিজ্ঞাসাও করবো না যে এই অপরাধ করেছিলি না। ওনার বিচার পুরাটা আলাদা। শুধু আপনার অপরাধের চিহ্নগুলো এই শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে।
এদের তাফসিরে আমি 10 প্রকার আকৃতির নাম পেয়েছি। কিয়ামতে কারো আকৃতি হবে কুকুরের মতো, কারো শুকুরের মতো, কারো সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়। সাপের কোনো লাভ হয় না, মাঝখান থেকে ওর জীবনটা শেষ হয়ে গেল। বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে, সকালবেলা উঠেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায়, তাও যেমন তেমন বিপদ না, বিশাল বিপদে পড়ে যায়। সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা, কষ্টের বোঝা বহন করা লাগে। মাঝখান থেকে যেই লোকটার কারণে বিপদে পড়লো, ওর কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। লাভ হয়েছে দুনিয়ার হয়তো কিছু। ঘরে ঘুমিয়ে আছি, কিছু জানি না, চোখ খুলে দেখছি হাসতে। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এটা চলছিল না 11-15 বছর? এটা আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি, কিচ্ছু জানি না। বাড়ি থেকে নিয়ে গেল, পরের দিন পেপারে দেখছে যে কুষ্টিয়ার মজমপুর থেকে আমরা নিয়ে এসেছি। পুরাটা বানোয়াট মিথ্যা। এই যে মিথ্যা দিয়ে আরম্ভ হয়েছিল, পুরা 3টা বছর মিথ্যার উপরেই ছিল। আমার রিমান্ডে থেকে শুরু করে একেবারে বের হওয়া পর্যন্ত একটা কথাও কোনোদিন আমি সত্যি পাইনি। পুরাটা ওরা যা বলেছে করেছে সব মিথ্যা। যে লোকগুলো এই কাজ করে আমার এই জীবন থেকে 3টা বছর কেড়ে নিলেন, যারা এর সাথে জড়িত, কি লাভ হয়েছে আপনার? কিছু টাকা পেয়েছেন হয়তো, এছাড়া তো আমার এই কষ্ট দেওয়া ছাড়া কোনো লাভ আপনার হয়নি। সে টাকাও তো এখন আর ভোগ করতে পারেন না। 10 টাকা উপায় করলে এখন 20 টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ বটন যে কয়টা আমি চিনি, এই গত পরশুদিন একজনের খোঁজ পেলাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে। কি হবে এই লোকটার এখন? আমার বাবার কাছ থেকে আকিস গ্রুপ থেকে 32 লাখ টাকা খেয়েছি। কত? 32 লাখ সব মিলে। না না, 32 লাখ তো আকিস গ্রুপের কাছে খেয়েছে। আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে 10 লাখ। বলেছে 50টা মামলা দেবো, নয়তো টাকা দিন তাড়াতাড়ি। তো গ্রাম্য মানুষ তো ভয়েই এইভাবে 3টা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছি। সব মিলে 2 গ্রুপের কাছ থেকে আমার বাবা আর আকিস গ্রুপ মিলে আমার মনে হয় 50 লাখের উপরে খেয়েছে তারা। কি করলেন? এখন যদি রক্তের ভেতরে মানুষের 5 প্রকার ক্যান্সার হয়, ওনার তো 1 প্রকার ধরা পড়েছে। ও যা নিয়েছিলেন এখন তো 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। এই কথা বলছেন আমার? এখানে অবৈধ ইনকাম যারা করে, চর্ম চোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে, কিন্তু না, একদিক থেকে যদি আসে 10 দিকে যাওয়ার রাস্তা খুলে যায়। যারা এই যে সুদ খান, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি এলাকায়? এখানে যারা এই কাজে আছেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আপনি চাই নাউজুবিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আপনি এই কাজে আছেন। 33টা গোনা হয় সুদ খেলেই। নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা, আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। উপরেরটা যদি নাও করেন, অন্তত নিচেরটা তো করছেন। যারা টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকা দিলে মাসে মাসে আরো 200 টাকা বেশি দেয়। যারা এই কাজ করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই করছেন, দান সাদকা, এসব মাঠে মারা যাচ্ছে। সুতরাং এগুলো থেকে বেশি বাঁচিয়ে রাখা লাগবে না, যে নামাজ যেন অন্তত বেঁচে থাকে, আমার রোজাটা যেন অন্তত হয়, এজন্য সুদ ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা এগুলো করছেন ছেড়ে দেবেন। হাত তোলেন তো, কারা ছাড়বেন? ও, এলাকায় সুদ চলছে, তাহলে ভালোই আছে। ঠিক আছে, আপনারা যখন হাত তুললেন যে ছেড়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আপনি সুদের টাকা মাসে মাসে নাই 20,000 ইনকাম করলেন, দেখবেন আপনার 1 মাসে 30,000 টাকা চলে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। হয়তো এমন একটা অসুখ দেবে যে 20,000 টাকার ওষুধই লাগে।
বলেন তো, রোগ দেওয়ার সঠিক ভাবে বলবেন মালিককে। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? ঔষধ তো একটা ওসিলা। উনি যদি বলে যে না হবে না, তামাম দুনিয়া খেয়ে ফেললো, আপনি সুস্থ হবেন না। এই বিশ্বাস আমাদের আছে তো? এই যে দোয়াটা বললাম, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের জাতির পিতার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করেছিলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? এই জন্য অবৈধ ইনকাম করি আসবেন ঠিক, এমন একটা অসুখ লাগিয়ে দেবে, 20,000 টাকা উপায় হলে দেখা যাচ্ছে 25,000 টাকা চলে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। নিজেকে কন্ট্রোল করেন, এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? 2টা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন, একটাকে জাপিয়েছেন, ও কিন্তু সারাদিন খেয়ে শেষ করতে পারবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল, ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হতো না, এরপরও জনগণের পায়ে হামলা দিয়েছে। এগুলো কিয়ামতে যখন উঠবে দেখবেন মানুষের আকৃতি থাকবে না, ওদের আকারের উপরে কুকুরের চেহারা ভেসে উঠবে। কেন? বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এত সুন্দর করে চেহারাটা বানালাম, মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি। কথা বলছে না কেন? মায়ের মাসিক অসুখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি, তাও মুখ দিয়ে দেইনি, এটা পবিত্র রাখলাম। অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায়। এই বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে। সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবে। কি একটা আইন হয়েছিল না স্যার, যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা দেবে? 50 টাকা। আছে এখন না, আইন করি তো শেষ। আসলে অনেক পুলিশ ভাইও দেখি খায়, এই জন্য ভাইরা যারা আইনি আছেন অন্তত আপনারা একটু কড়াকড়ি করবেন। 3 নম্বরে কিছু মানুষের চেহারা আল্লাহ বানাবে শুকুরের মতো। শুকুরের কাজ কি? নিজের মেয়েকে বউকে দেখবেন নিজা যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে থাকে। এটা শুকুরের স্বভাব। এটা বহু মানুষ এমন আছে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশাই পায় না, করবে কি? আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, মেয়েকে সাজায়, রাস্তাঘাটে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ে বাড়ি যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, ওগুলো সব আল্লাহ রাস্তায় ছেড়ে দেয়। ওটাকে আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার 2 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী। সে সব সময় মনে করে আমি সব, আর যা আছে সব বিবেক। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এটা শয়তানের প্রথম স্বভাব। 2 নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কি করে উলঙ্গ করা যায়, মানুষকে উলঙ্গ করা যায়, এই চিন্তায় থাকে সব সময়। এরকম শয়তানেরও প্রায় 7টা কাজ আছে দুনিয়াতে, ও এইগুলো করতে পারলে ওরা আনন্দ লাগে। সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে। কথা বলছেন? আজকের এই যে ভাইস চেয়ারম্যান উনি সাবেক, উনি যদি এখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে, ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ হবে। চিন্তা করবে কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক বংশের মেয়ে, আর আমার কোনদিন মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে, ঠিক করে ঝিলে দিচ্ছে। কিছু ধরেছে নাই তো, গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করছে। কথা বুঝতেছে? লাগবে না, বসে।
কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তবে এখন কুকুর বানাবো, শুকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানে যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো ওসি সাহেব ওরা আমির হামজা হক এখানে আপনি আসতে দেবেন? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, নাই 5,000 মানুষ হবে। এর ভেতরে কুকুরের শুকুরের আকৃতি পেয়ে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শুকুরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। দ্বিতীয় নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাশরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধ গুলো শরীরে লেখা নেই, এই জন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে, হামজা আজকে আমার নেককার বান্দা বান্দীদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থা তৈরি হবে ওইটার সামনে নিয়ে আপনি বলেন। এখানে হক কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকার, শোনান, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমান না? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সেজদা 18, 19, 20, এতগুলো আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে পড়ি না, খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি, এই জন্য থাকবে তো ইনশাআল্লাহ। আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি, আমরা সেজদা, সূরা সেজদা থেকে পড়েছি। এতবার একটা সুন্দর সূরা, সূরা সেজদা, 30টা আয়াত আছে, 3টা রুকু আছে। কোরআন শরীফের ভেতরে 30 আয়াত বিশিষ্ট সূরা আমি পেয়েছি 2টা, সূরা মুলুক আর সূরা সেজদা। বিশ্বনবী সারাটা জীবনে এই 2টা সূরা পড়ে তারপরে ঘুমাতেন। বলেন সুবহানাল্লাহ। এত দামি সেজদা, নাম শুনলেই বোঝা যাচ্ছে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয়। সেজদা এত দামি জিনিস, কোন মানুষ যদি সেজদা না দেয়, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি রেগে থাকে তার উপরে। চাঁদপুরবাসী আমরা অনেক মানুষ এখানে আছি, সুস্থ সবল থাকার পর আমরা নিজেরা আল্লাহকে সেজদা দেই না। তাফসীরের ভেতরে একটা ঘটনা পড়েছি, এই এদিকে তাকান। শয়তান মানুষের রূপ ধরেছে একবার, আল্লাহর এক বান্দার সাথে দোস্তি করেছে, সারাদিন তার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, বন্ধুত্ব করে ফেলেছে। হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। কেন? সারাদিন তো কথাবার্তায়, ওটা বসায়, চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল, বন্ধুত্ব হয়েছিল, চলে যাবেন কেন? আবার প্রশ্ন করছে, কি তুমি আমার চিনতে পেরেছো? বলে না, আমি শয়তান। কে? লোকটা বলছে, কি আশ্চর্য, আপনি পরিচয় যখন দিয়ে দিলেন, আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা।
আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন? শয়তান জবাব দিয়েছে, বন্ধু আমি শুধু একটা সেজদা লঙ্ঘন করেছি। কয়টা? আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, আমি দেইনি। একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, দুইটা জিনিস থেকে আল্লাহ আমাকে চির বঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, দুই নম্বরে কোনদিন তিনি আমাকে জান্নাতে দেবে না। এই মোবাইল বন্ধ করে রাখো। অথচ আজকে 24 ঘন্টা তোমার সাথে আছি, 24টা ঘন্টায় তোমার উপরে 17টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17টা সেজদা অন্তত ফরজ। 34টা সেজদা ফরজ ছিল, 17 দুগুণে একটা সেজদাও তুমি তো দিলে না। আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই, তুমি 17 দুগুণে 34টা সেজদা দাওনি। আল্লাহ যে কি গজব নাজিল করবে তার কারণে আমিও পুলিশ আর কারো হয়ে যেতে পারি। যেহেতু এলাকা মুসলমান বেশি, অন্য ধর্মের লোক সেরকম নেই আমরা জানি। সেজদা দেন না, আপনি মুসলমান দাবি করেন কোন কারণে? নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা যে মুসলমান সেজদা দেবে, অমুসলিমরা সেজদা দেয় না। সুতরাং আমি নামাজের বিষয়ে আর বলবো না, আজকে ক্লাস দিলাম। আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট দিয়ে আপনাকে সেজদা দেওয়া লাগবে। কি আজরাইল যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না। সেজদা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা, তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি এক সেকেন্ডও শুদ্ধ ভাবে চলতে পারবেন না। এই যে চলাফেরা করেন, মনে করছেন আমার বাবার দেওয়া শরীরে চলি, এক পা ফেলতে হলে প্রতিটি কদমে আল্লাহ ফেরেশতার সাহায্য লাগে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেশতা দিয়ে রেখেছেন। যদি ওনারা দায়িত্ব পালন না করে আপনি হাঁটতেও পারবেন না। এই জন্য আল্লাহ জানিয়েছেন আমি যখন দায়িত্ব ছেড়ে দেব তখন পদে পদে বিপদে পড়বে। আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আছি এটা একটা আশ্চর্য, আমরা মরে যাই এটা স্বাভাবিক। মানুষ মরবে এটা স্বাভাবিক বিষয়, মানুষ মরে যাবে। কিন্তু যে বেঁচে আছি এটাতে কতগুলো আর গান কাজ করছে আমার এই 3.5 হাত বডিতে। এটা কথা বলতে পারি, এক একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আয়াতের তাফসীরে পড়েছি এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে। এতটুকু একটা কণ্ঠ, এই জায়গায় 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। আমি যখন ভেতর থেকে মনে করি যে কথা বলবো, এই কথাটা ভেতরে 27টা ধাক্কা লাগে। কত? 27টা স্তর পার করে শেষ পর্যন্ত মুখ দিয়ে বের করে দিচ্ছে। তাফসীরের ভাষা হচ্ছে প্রতিটি স্তরে একজন ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ভাবে দিতে থাকে। সর্বশেষ এসে একজন ফেরেশতা বলে যা কথাটা বের করে দিলাম। যদি একজন ফেরেশতাও দায়িত্ব পালন না করে আপনি জীবনেও কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ করবেন। কথাটাই যদি এই হয়, বাকি এখনো যেগুলো আছে এগুলো আরো গুরুত্বপূর্ণ। এই মাথার ভেতরে সামনে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এরকম 70টা জিনিস দিয়ে সাজানো এই মাথাটা। এক একটা বিষয়ের উপরে 6টা, 8টা, 12টা করে তার দেওয়া আছে। কম্পিউটার এখানে ভিড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আপনার ঈমান আরো বেড়ে যাবে। কি ঘেঁষিমেশি করা আছে এর ভেতরে। প্রত্যেকটা তার আমাদের এই শরীরের 24 ঘন্টা কাজ চালাচ্ছে। একটা তার যদি আল্লাহ অকিছু করে দেয় আপনি পাগল হয়ে যাবেন। অনেকে বলে না যে তার কাটা, এমনি বলে। হালকা যদি একটু আপনার ঢিলা হয়ে যায়, কাটা না, তারটা যদি ঢিলা হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। নিজের পায়খানা নিজে খাবেন। রব্বুল আলামিন বলেন আমি সবগুলো আমার এই ফেরেশতা দিয়ে তোর শরীরটাকে চালাচ্ছি।
এই জন্য তুই বেঁচে আসি যেটা আশ্চর্য, তুই মরে যাবি এটা স্বাভাবিক। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন এই ফরজ সেজদার কারণে। যারা সেজদা দেয় না আল্লাহ বলেন দায়িত্ব আমি নেই না, ছেড়ে দে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বহু কথা তাফসীরের ভাষায় শুধু সেজদার নামকরণে লেখা আছে। এত গুরুত্বপূর্ণ একটা বিধান সেজদা। কি বললাম? মানুষের এই 3.5 হাত বডির ভিতর তাকালেই বোঝা যায় যে মানুষকে আল্লাহ বানিয়েছে সেজদা দেওয়ার জন্য। এই হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে এই পৃথিবীতে আর কোন সৃষ্টি সেজদা দিতে পারে না। গাছও সেজদা দেয়, খালি লম্বা হয়, ছায়াগুলো লম্বা হয় বিকাল বেলা, ওইটা ওর সেজদা। গরুগুলো সেজদা দেয়, রাতের বেলা জাগর কাটে, এইটা ওর সেজদা। এক কথা বুঝতেছেন? কিন্তু আমাদের মতো এইভাবে সেজদা পৃথিবীর কোন সৃষ্টি দিতে পারে না। এই জন্য আমাদের দাম এত বেশি। এখন সেজদায় আপনি দেন না, আপনার দাম তো কুকুরের তো খারাপ হয়ে যাবে। আজকে থেকে ফরজ সেজদা আর ছেড়ে দেবেন? আলহামদুলিল্লাহ। আমরা 18, 19, 20 এই সূরা থেকে পড়েছি। এবার তেলাওয়াত করছি তাফসীর করার জন্য। রব্বুল আলামিন বলেন আফামান কানা আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। হে নবী, এই পৃথিবীর মানুষগুলো কি মনে করে যারা ঈমান এনেছে আর যারা পাপাচার পাপিষ্ঠ এরা সমান? না, এরা কখনো সমান না। পৃথিবীতে যারা ঈমানদার আর যারা ঈমান আনে নাই এরা আল্লাহর কাছে কখনো সমান না। এজন্য আমরা যারা এই দেশে ঈমান আছে, ঈমানের দাবি আমরা যারা মানতে পারি, বিশ্বাস করে দিতে পারি যে মানুষগুলো এখনো ঈমান আনে নাই, অথচ ঈমান আনার পরেও অনেকে ঈমানের দাবি পূরণ করে না, তারা আর আমরা জীবনেও সমান। বলেন বলেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কখনোই সমান না। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে এরা কখনো সমান না। যারা জান্নাত পাবে এই মানুষগুলোর জীবন সফল। চাঁদপুরবাসী হেদায়েতের নিয়ত কথাগুলো শোনেন। এ পৃথিবীর ময়দানে সফল আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা, সফলতা পেয়ে গেছে ওই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন যে এই লোকটাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই, জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেই, এই লোকটার জীবন সফল। আপনি এখন নিজেকে ভাবেন তো, জাহান্নামের কাজকে আপনি ছেড়ে দিতে পারছেন, জান্নাতের কাজের দিকে কি এগিয়ে যেতে পারছেন? এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে চূড়ান্ত সফলতা ওই মানুষ পাবে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। আসল হার জিতের খেলা পৃথিবীর ময়দানে হয় না। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আসল হার জিত হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে। ওই দিন কেউ একজন আর একজনের সমান হতে পারবে না। সুতরাং আসল হার জিত যেহেতু সামনে আসতেছে, এইটার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া আমাদের। যারা ফাসিক ফুজ্জার, যারা গুনাহগার, যারা ঈমানদার, যারা মুমিন, আপনি এদের কাজকর্ম, কথাবার্তা, অ্যাক্টিভিটিস, এদের বিশ্বাস কোনোটা এক সমান পাবেন না। পুরাটা দেখবেন এদের সব দুই রাস্তায়। কোনদিন এরা এক রাস্তায় এদেরকে আপনি পাবেন না। যারা ঈমানদার এই মানুষগুলো কোনদিন অনর্থক কথা এবং কাজ করে সময় নষ্ট করবে না। ভালো করে বুঝবেন। এদিকে তাকান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিবুন। সফল কাম মুমিন যারা, তারা কখনো অনর্থক কথা কাজে এরা সময় নষ্ট করে না। অনর্থক কথার কাজ কি?
যে কথা বলতে গেলে চিন্তা করা লাগে যে কথার দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার আছে, যদি দেখেন না সঙ্গে সঙ্গে সেখানে থেমে যাওয়া লাগবে। কোন কাজ করতে গেলে যদি দেখেন এই কাজে আমার দুনিয়া আখিরাতের কোনো উপকার আছে, যদি দেখেন না আপনি সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে ফেলবেন। এই মুরিদুন, লাভবন এই শব্দগুলোর ব্যাখ্যা আমি বিভিন্ন তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি। পৃথিবীতে সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করা। এটা এই দেশের মানুষকে আমরা বোঝাতে পারছি না। কোরআনের বাকি 50টা বছর চেষ্টা করেছিল এটা বোঝানোর, যে আপনারা লাভবন থেকে বিরত থাকেন, অনর্থক কাজ থেকে, অনর্থক কর্ম থেকে নিজেকে বিরত রাখেন, নয়তো সফল হতে পারবেন না। এটা 50টা বছর তিনি একটা কথা বুঝিয়েছেন। আমরা আমাদের এত মোটা গন্ডারের মতো কাতুকুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় গন্ডার। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার বাঁধা, গন্ডার কি কাতুকুতু দিয়েছে। কাতুকুতু বলছেন না, দেখে না গন্ডার হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু 3 দিন আগে তোমার কাতুকুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ। গন্ডার বলে, বন্ধু এই 3 দিন পরে চামড়া ভেদ করে আমার কাতুকুতু লেগেছে। গন্ডারের কাতুকুতু লাগে কয়েকদিনের ভেতরে, আর আমাদের না না অনেকে বলছে সঙ্গে সঙ্গে। কিসের সঙ্গে সঙ্গে? এত কাতুকুতু দেওয়া হয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আখিরাতের কথা দিয়ে, কই কিছুই তো মনে হয় না, আগে যা ছিল তাই। এখানে আজকে আমরা কাতুকুতু দিচ্ছি কোরআন দিয়ে, যারা অনর্থক কথা এবং কাজে আছে। পৃথিবীতে যত অনর্থক বিষয় আছে, সবচাইতে অনর্থক হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলুন, আল্লাহর এই জমিনে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন বিজয় করতে চান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, কানের নিচে 2টা দিলে তখন টের পাবে। কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে তো হচ্ছে না, আপনারা বুখারী শরীফ দেওয়া লাগবে। আপনার বিবেক কি মরে গেছে না কুকুরে পোশাক করেছে? কোন কারণে আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করবেন? আজ পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন একটা কুকুর হয়ে আর একটা কুকুরের আইন মানে? কথা বলে না কেন? এত বড় সৃষ্টি আমরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এর বড় কোন কারণে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করা লাগবে? আজকে থেকে তওবা করেন। আমি জানি আপনার হেদায়েত কপালে থাকলে আজকে হয়ে যাবে, আর হেদায়েত যদি আপনার না থাকে, ওই গিরিশচন্দ্র সেনের মতো পুরা কোরআন শরীফ আপনাকে গলিয়ে খাওয়ালেও আপনি পথ পাবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন কম পড়েনি, কম বোঝেনি, কম লেখেনি, আমাদের চাইতে বেশি লিখেছে। কারণ তাফসীর লিখেছে, অর্থ তো লিখেছে, ও তাফসীরও লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যখন জমা দিয়েছিলাম তখন দেখেছিলাম ও কিন্তু গিরিশচন্দ্র সেন শুধু কোরআনের বাংলা অর্থ করেনি, ও তাফসীরও করেছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি শব্দের কোরআনে কারিমে যত শব্দ আছে প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে এরকম আলেম এখানে আছে না? নেই। কেউ বুকে হাত দিয়ে বলার সাহস নেই, আমিও না, কারণ আমি পড়েছি কিন্তু আমার মনে নেই, আমার এখন দেখা লাগবে। অথচ একটা হিন্দু মানুষ ওরা কোরআন শরীফের তো একটা শব্দের একা একটা অর্থ না, একাধিক অর্থ জানা ছিল না, তো তাফসীর করলো কি করে? এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানতে হবে, এবং শব্দের ভাঙা কি করে, শব্দ ভাঙা লাগে, পরিবর্তন করা লাগে, এইটা আপনাকে আগে জানা লাগবে। ওইটা আমি শব্দ বললাম না, সামিয়া, সামিয়া দিলে এমনি অর্থ হবে শোনো, আর ফাস্তামিউ দিলে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন
কোরআনে কারিম বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় কেউ যায়, তার মন যতই ভালো থাক, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা কিন্তু আদাল্লাহ ইয়াদিল্লু, এটা বামে ইফাল। আসল শব্দ দল্লা, দল্লা ইয়াদিল্লু। এর বাংলা অর্থ দাঁড়াবে যদি সুলাসি মুজাররদ থেকে আসে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসলে বাংলা অর্থ হবে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ বামে ইফাল থেকে আসার কারণে অক্ষর বেড়ে গেছে, এখানে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো গিয়েছিলেন, আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে চলে না, কোরআনের কর্মসূচি নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এখানে একটা শিক্ষা আছে। বলেন তো, হেদায়েত দেওয়ার এখন ছত্র মালিকানা কার? নাকি আমাকে হালকা পাতলা আল্লাহ দিয়েছে? এই যে প্রথম থেকে তো ওইটাই বলছি যে হেদায়েতের মালিক আমি না, নবীকে পর্যন্ত আল্লাহ দেয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দেই, আর আমি জানি যে হেদায়েত পাবে কি। আ'লামু আছে তাফসীর। এবার আসেন তো আয়াতের শিক্ষা এবং ব্যাখ্যা কি। বিশ্বনবী নিজের আপন চাচাকে বহু চেষ্টা চালিয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই, কারণ তার মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। এই গিরিশচন্দ্র সেন, এই বেটা কোরআন শরীফ পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু ওর মন নেই, হেদায়েত পাওয়ার মতো ওর মন ছিল না। এই জন্য আল্লাহ ওকে হেদায়েত দেয়নি। মরে যাওয়ার পরে ওর জানাজাও হয়নি, কাফন দাফনও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আমি যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন আল্লাহ নিজে তখন দায়িত্ব নিয়ে নেয় আপনাকে খারাপ বানাতে। আল্লাহ যদি হেদায়েত দেওয়ার পরিবর্তে খারাপ বানিয়ে দেয়, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে বলেন তো? আরো জোরে বলেন। এখানে হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই। বাংলাদেশে 48,000 পীর এই দেশে সরকারি জরিপে কত? 48,000। অধিকাংশ দরবারে দেখবেন কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি কর্মসূচি সেখানে নেই, সেখানে চলে মানে বাবাদের নিয়ম। বলেন, এখানে হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে চায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে আরো মুশরিক হয়, পীরের পায়ে সেজদা করে, এরকম পীর দেশে নেই। আপনার থানায় আছে, আমার কাছে হয়তো কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। মানুষ হয়ে যারা মানুষের সেজদা নেয়, এটা টাটকা নির্ভেজাল মুশরিক। কথা বলুন। আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, অথচ আগে গাঁজা খেত না, ওখানে গিয়ে গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হইল কেন? কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি আপনি পাবেন না। ওখানে শুধু প্রকাশ্যে সেজদা হয় লালনের মাজারে। অনেকে বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী থেকে, মনে করে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, চাই যে দেখে শুধু গাঁজা। বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে নিশ্চিন্তায় গাঁজা খাওয়ায়, একটা জায়গা আছে, কোন চিন্তা নেই। যদি গাঁজা একেবারে নির্ভেজাল ভাবে খেতে চান, ওই মাজারে যাবেন, ওখানে কোরআনের কোন নিয়ম নীতি বলবেন, চলতেও দেবে না, চলেও না। যেহেতু কোরআন নেই, এই জন্য ওখানে যারা যায় ভালো হওয়ার পরিবর্তে আরো কি হয়? আরো জোরে বলেন, কি হয়? এখানে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু হাদিস শোনা না। যেহেতু আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানায়। বাংলাদেশে যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওখানে আর নেই। বলেন, এটা মানা যাবে না ইনশাআল্লাহ? এই থানা থেকে শুরু করবে, নাকি এই থানা এসব নেই? আছে। দ্বিতীয় পয়েন্টটা বলি, নাকি এটা বাদ দিয়ে দেবো? না, বলেন বলেন বললে হবে না, মানা লাগবে। মানবেন তো ইনশাআল্লাহ?
দ্বিতীয় পয়েন্ট আমি এবার বলছি, মানবেন কারা? আগে হাত তোলেন। হ্যাঁ, আমরা হাত তুলবে না কিন্তু মুনাফিক হয়ে যাবে। চিন্তা ভাবনা করে হাত তোলেন। তোলেন, দেখে তো হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ, এই যে একজন হাত তোলে নি, তখন তোলার দরকার নেই। বাকিগুলো মানে কিনা দেখে। তাহলে এখানে যেমন সহজ ভাবে বুঝলেন, কোরআন যেখানে দরবারে চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওখানে নেই। আমি থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? বাংলাদেশে 48টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আর নিবন্ধন এখনো পাইনি। এগুলো মিলে প্রায় 73টা। যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। এইবার দুজনে বলবে না, আমি জানি। এইটা মানতে গেলে তো ওয়াজ শেষ। এটা মানবেন? অত জোরে আমরা তো মিথ্যা কথা বলেন কোন কারণে? আপনি মানবেন না, আমিও জানি। এই জন্য এটা আসতে বল। আমরা তো এই সামিয়ানার নিচে যারা আছেন তারা তো বলেন যে কোরআন সেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে থাকে, ওই দলে আমি আজকে থেকে আর নেই। কারণ ওখানে যদি আমি থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? যান, ওয়াজ হয়ে গেছে, এবার মোনাজাত করি। জি না মানে এর চাইতে কি দামি ওয়াজ আছে বাংলাদেশে দেখা? আমি সেই ওয়াজ করব। ওয়াজ হয়ে গেছে না? মেনে নিতে পারলে এটাই যথেষ্ট। সারা বাংলাদেশে আমি হাদিসটা বলেছি, মানুষ যেভাবে হাত পেলে কথা দেয়, সব মানুষ যদি এই কথাটা ঠিক রাখতে পারতো, এদেশের সামনে কোরআনের রাজ কায়েম হওয়া কোনো ব্যাপারই না। কারণ কোরআন যেখানে নেই, আমি সেখানে নেই। তাহলে অনেক দল এমনি মাইনাস হয়ে যাওয়ার কথা না। যারা এই কথা বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই, ওদের তো আগে মাইনাস হবে। অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে রাজনৈতিক কথা আমি পেয়েছি 903 জায়গায়, তাই না? 918 জায়গায়, 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আছে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে। আর সেই মানুষটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই, ওর পেটে বোম মারেন। কোরআন মানে কি বলতে পারবে না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য, এটা বলতে পারবে? আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম লাঙ্গল শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য, এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের তৈরি করা আইন কানুন কায়েমের জন্য চেষ্টা চালান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। সময়টা নষ্ট করেন না। কিয়ামতের দিন যদি জান্নাত পেয়েও যান, কোন জিনিসের জন্য আপনার আফসোস হবে না। শুধু একটা জিনিসের জন্য আপনার আফসোস হবে, যে সময়টা আপনি অনর্থক ব্যয় করেছেন। এক কথা বলছেন না কেন? জান্নাতের মানুষদের কোনো আফসোস মনের ভেতরে আসবে না, শুধু একটাই আফসোস আসবে, যে অনর্থক যে সময়গুলো আমি ব্যয় করে ফেলেছি, অনর্থক কাজে আমার সময়টা ব্যয় হয়ে গেছে। আজ বাংলার কত মানুষ না বুঝে হোক বুঝে হোক নিজেদের জীবনের সময়গুলো সব অনর্থক কাজে ব্যয় করছে। আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম, এই যে লুৎফুজ্জামান বাবর, কয়েকদিন আগে বের হয়েছে। ওনার পাশের যে ছেলে আমি ছিলাম, দেখতাম কি জিকির করছে। লোকটা মনে হচ্ছে একেবারে খাস আল্লাহর অধীন হয়ে গেছে। 17 বছর যে খাটলো। আমি আর একজনকেও পেয়েছি জেলখানায়, ইসলামী আন্দোলনের সিপাহসালার আমাদের রাহবার জনাব এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন লুৎফুজ্জামান বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তার জীবনের 17 বছর কেটে গেল। রাব্বুল আলামিন কোরআনের পাখিকে তুমি আর ফেরত দিলে না, জালেমদের হাতে তুলে দিলে। অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও। তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য। তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে লেখাপড়া আমি দেখেছি। জেলের ভেতরে প্রায় 300-র উপরে বই পেয়েছি তার ঘরে। তার মাথা, এটা মাথা না কম্পিউটার।
বলেন তো একটা মানুষ 300টার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে, বাইরে সে কত বই পড়েছে। আমার মাঝে মাঝে বই পাঠাতো কারারক্ষীকে দিয়ে, বলতো হামজাকে দিবা। কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় 7 বার এই 3 বছরে। এটা পড়লেই যেন ইমান বেড়ে যায়। উনি আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা। এমন সুন্দর বই, পৃথিবীতে যত বই আমি পড়েছি তাফসীরের ভেতরে তাফহিমুল কোরআন 1 নম্বরে, আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে এই প্রোডাক্টিভ মুসলিম 1 নম্বরে। আপনারা থাকলে কিনে পড়বে, পারিবারিক জীবন থেকে শুরু করা, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যারা অনর্থক কাজে আছেন, কর্মে আছেন, এখনই আপনি নিজেকে থামান। তো আফসোস যখন শুরু হবে, চোখ বন্ধ হওয়ার পরে কোনদিন কিন্তু আফসোস আর শেষ হবে না। আজকে বারবার বলছি তো, অনেকের মন খারাপ হচ্ছে যে ছাপা বলে কি, আরে ভাই আপনি এখনো বাঁকা পথে চলছেন, আমি দেখতে পাচ্ছি। যতই বাঁকা হয়ে মরেন না কেন, কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে, ফেরেশতারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না। আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব। আপনি বাঁকা হয়ে মরে থাকেন, বাঁকা হয়ে কবরে দেওয়া হবে, সোজা করে দেওয়া হবে। এখানে এখনই সোজা হন। অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন। কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের 5 তারিখের পর থেকে। চাঁদাবাজি করার সোজা পথ না বাঁকা পথ? এখনো বলছে না কেন? এটা যারা করছেন তারা থামবেন। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন, আমি আপনার নাম বলেছি, ঠাকুর ঘরে কে রে? আপনি এরকম করেন কেন? নিজেকে সংশোধন করতে পারেন না? আমার কোরআন দায় পড়েছে, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস আছে? আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে? আমার লাভ লস একটা আছে। আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি। এখন এই লাখ বোনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন, এই যে হামজা গিয়েছিল আমাকে বলেনি। পৃথিবীতে যত লাখ বোন আছে, অনর্থক কাজ আছে, আমি তো বললাম 1 নম্বরে এইটা মানুষের তৈরি করা আইন। এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি। আপনি ইবনে কাসির খোলেন, যত তাফসীর আমি পড়েছি, লাখ বোনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন, এগুলো সব লাখ বোন অনর্থক কাজ। এটার জন্য আপনি সময় ব্যয় করেন, এটার জন্য আপনি শ্রম দেন, এটার জন্য আপনি দল করেন, এটার জন্য আপনি আন্দোলন করেন। ওর বিপরীত যেটা, সেটার জন্য আমরা করি। আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। কথা বলেন না কেন? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত বলবেন, ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা, ১ম নম্বর লাইনে আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা ঈমানের দাবি করবে, তারা লড়াই সংগ্রাম করবে, তারা যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। আর যারা কাফের, ওরাও লড়াই সংগ্রাম করবে, ওরাও যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তা হবে তাগুতের, শয়তানের। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ফাকাতিলু, তবে সংগ্রাম চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও। ফাকাতিলু, একজন না বহু বছর, এটা ফাকাতিলু আউলিয়া শাইতান, যারা শয়তানের অনুচর আছে, শয়তানের যারা অনুসারী আছে, তাদের বিরুদ্ধে। এ কথাকার আরো জোরে বলেন। সুতরাং আপনার রাস্তা আর আমার রাস্তা জীবন ওর সমান না। আপনি শয়তানের রাস্তায় আছেন, আর আমি আল্লাহর রাস্তায়। কারোর ভেতরে যদি এইটা থাকে যে ক্ষমতায় বসে শান্তি পাবো, শান্তি করবো না, তার পেছনে থাকা যায়। আপনার উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর এই আইনটা কি করে এখানে দাঁড় করানো যায়, কায়েম করা যায়। কারণ এইটাই নবীদের উদ্দেশ্য ছিল। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। এখানে যারা তাফসীর বলছে জিজ্ঞাসা করবেন, এজহার মানে, এজহার মানে না না, হ্যাঁ, এখানে বিজয় করা অর্থ হবে।
এখানে এজাহার মানে শুধুমাত্র প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজাহার মানে বিজয় করা। সুতরাং নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জমিনে তার দিনকে বিজয় করার জন্য। আমরা তো নবীর পথে আছি, আমরা চাই এই দিনকে, এই জমিনের উপরে 4,500 ধর্ম চলছে। কত? সারা দুনিয়ায় এখন 4,500 ধর্ম চলছে। সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে, এই কোরআনকে আমরা বিজয় করতে চাই। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা, কথা বলেন না কেন? এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন, হ্যাঁ এটা আমার ব্যবসা, আমি এটাকে বিজয় করবো, এসে যে কোনো মূল্য হোক। আলা দিনই কুল্লিহি, যত ধর্ম আছে সবার উপরে, এটা আমার জীবনের শেষ টার্গেট। অলাউকারী হাল মুশরিকুন, অলাউকারী হাল কাফিরুন। যদিও কাফের মুশরিকদের কাছে এটা অপছন্দনীয়, খারাপ লাগে। আরে ভাই, কাফেরের নাই খারাপ লাগতে পারে দিন কায়েমের কথা বললে, আপনি তো মুসলমান দাবি করেন, আপনার খারাপ লাগে কেন? তার মানে আপনিও কি মুশরিক? এই কথা বলেন না কেন? আপনি কি মুশরিক? আশা করছি ভুল বুঝবেন না। এই পৃথিবীতে আমাদের সব কিছু ব্যয় করার জন্য অলরেডি আমরা কিন্তু যদি শপথ নিয়েছি, ওই দিনই আল্লাহকে দিয়ে দিয়েছি। আমাদের প্রথমেই পড়ানো হয় এটা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। তা আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি, এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না, দিয়ে দিয়েছি। আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না, নামাজ আমি পড়বো এখন আল্লাহর হুকুম মতো। নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ ছেড়ে দেওয়াও ইবাদত। নামাজ ছেড়ে দেওয়া ইবাদত না? না, মানে সূর্য যখন আপনি মাথার উপরে, সূর্য যখন উঠতেছে, সূর্য যখন ডুবতেছে, নামাজ পড়তে পারবেন? তাহলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া কি? নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এই জন্য ইন্না সালাতি, আমার যা নামাজ পড়া, নামাজ হোক, নামাজ বাদ দেওয়া হোক, আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। নুসুকি, নুসুক মানে, নুসুকের অর্থ তিনটা হয়। 1 নম্বরে নুসুক মানে কুরবানি, 2 নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই তিনটা অর্থ আছে তাফসীরে। তার মানে আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার রক্ত প্রবাহ করা, যা করবো আমি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি, আমি যে মরে গেছি, সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই অবস্থায় যদি আমি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়তে পারি, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এভাবে সব আমি আল্লাহর জন্য নির্ধারিত করে দিয়ে, নিবেদিত করে দিয়ে যদি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়ি, আপনার মতো আমি পড়বো না, কারণ আমার সব পবিত্র করে আমি পড়েছি। রব্বুল আলামিন এবার একটা, দুইটা না, হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে বলবে, তাইয়্যিবিনা, পবিত্রকরণ হয়েছে তোমার জীবনের। এখানে পবিত্রকরণ শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পোশাক আশাক আর শরীর পবিত্র না, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, খাবারের পবিত্রতা, কর্মজীবনের পবিত্রতা, সব আমি পবিত্র করে এরপরে আছাড় খেয়ে পড়লাম। ফেরেশতারা এসেই বলবে, সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই যে প্রবেশ করো জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তোমার ওই জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের বিপরীতটা আছে জাহান্নামী মানুষের ক্ষেত্রে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। জাহান্নামী মানুষেরাও পড়বে যারা জালেম।